ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই, আবির ভাই নাকি? হ্যাঁ ভাইয়া, শুরু করেন। ঠিক ওকে। আছে। সো আজকে আমাদের যে সেশনটা হবে সেটা হচ্ছে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের কেরিয়ার গাইডলাইন, সাথে হচ্ছে আমাদের যে আপকামিং ব্যাচটা আছে, আপনার 30শে মার্চ 2025 থেকে শুরু হবে, ওরিয়েন্টেশন ক্লাস হবে ওই দিন থেকে আমার ব্যাচটা শুরুও হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ব্যাচের জন্য আমাদের যারা ট্রেনার হিসেবে থাকবেন তাদের আমরা পরিচয়টা একটু এখন নিব, নেওয়ার পরে হচ্ছে আমাদের ব্যাচের যে কোর্স মডিউল এবং আমাদের যে দিক নির্দেশনাগুলো এগুলো আমরা ডিসকাশন করার পরে আমরা স্টুডেন্ট যারা এখানে জয়েন আছেন তাদের কাছে আমরা কোশ্চেন নিব, এবং যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারবেন ফ্লাটার সম্পর্কে, এবং সেগুলো আমরা সুন্দর করে অ্যান্সার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে ট্রেনারদের একটু পরিচয় নিয়ে নেই। শুরুতে আবির ভাই, আপনার পরিচয়টা দিবেন, এখন কোন কোম্পানিতে কাজ করতেছেন সেগুলো একটু বলবেন। আচ্ছা। আহ, আমি আমির হাসান। আমি হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার বলতে পারেন। ফ্রন্ট এন্ডে ফ্লাটার, নেটিভ, সুইফটেও কাজ করি, আর ব্যাক এন্ডে হচ্ছে নোডে কাজ করা হচ্ছে। 4-5 বছর হবে আমি হচ্ছে কাজ করতেছি অ্যাপ ডেভেলপমেন্টে, প্লাস ব্যাক এন্ডেও কাজ করতেছি। এখন হচ্ছে আমি একটা কোম্পানিতে আছি, বাংলা মোটর। কোম্পানির নাম হচ্ছে সফটিক। সেখানে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আহ, বর্তমানে হচ্ছে আমি আপনাদের ট্রেনার হিসেবে কাজ করব। সো আপনাদের ফ্লাটার সম্পর্কে বা ফ্লাটার শিখে ক্যারিয়ার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে ফ্রিলি বলতে পারেন, সমস্যা নেই। উম, জি ধন্যবাদ। এগুলো আমরা কোশ্চেনটা আমরা দ্রুত শেষে নিব, সেহেতু সবাইকে একটু ধৈর্য ধরে বলবো আর কি। ওকে, তো আমরা এখন আমাদের দ্বিতীয় ট্রেনার মামুন ইসলাম ভাই, আপনি আপনার পরিচয়টা একটু দিন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। আমার নাম মামুন ইসলাম। আমি বর্তমানে হচ্ছে ফ্লাটার নিয়ে কাজ করতেছি ক্লাসিক আইটি অ্যান্ড স্কাইমার্ট লিমিটেড, সিনিয়র ফ্লাটার ডেভেলপার হিসেবে। আহ, এখানে হচ্ছে আমাদের টিম যে আছে এই টিম লিড করতেছি আমি। পাশাপাশি হচ্ছে পড়াশোনা চলতেছে, সবকিছু মিলে মাশাআল্লাহ। আমি হচ্ছে আপনাদের এই ক্লাসগুলোর যে আমাদের যে 4 জন ট্রেনার থাকবো, 4 জনের ভিতরে আমি কিছু পার্ট নিব ভাগ ভাগ করে। এই জি ধন্যবাদ মামুন ভাই। সো আমাদের তৃতীয় নম্বর ট্রেনার হচ্ছে তৈয়ব আলী ভাই, আপনি আপনার পরিচয়টা দিবেন। আচ্ছা, তৈয়ব আলী ভাই কি নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছে? যাই হোক, ওনারা জয়েন করলে আমরা হচ্ছে আবারও কথা বলবো। সো আমাদের এখন কোর্স যে ডিটেলসটা এটা একটু কথা বলে আমরা হচ্ছে কোর্সের সেশনে চলে যাব। ঠিক আছে। আচ্ছা, আমাদের যে আপকামিং ব্যাচটা শুরু হবে সেটা পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্লাটার মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট করছে সম্পূর্ণ নতুন ব্যাচ আমাদের আসলে ভর্তি চলছে, সেটা আসলে পুরা মেগা ডিসকাউন্টে। আবির ভাই, এরকম ডিসকাউন্ট কিন্তু আমরা আগে কখনো দেই নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। পুরা মেগা ও তো ডিসকাউন্ট। আগেও 3-4টা ব্যাচ গেছে। জি জি, এটা হচ্ছে পুরা মেগা ডিসকাউন্টে হবে। এছাড়া আমরা আরেকটা বিশেষ সুবিধা রাখছি এই ব্যাচের জন্য, যারা হচ্ছে অসচ্ছল শিক্ষার্থী থাকবে, কারণ আমাদের বাংলাদেশে তো সবাই আসলে সচ্ছল না। আমরা হচ্ছে তাদের জন্য একটা বিশেষ অফার রাখতেছি, তারা মাত্র 1,000 টাকায় আসলে আমাদের এই কোর্সটা করার সুযোগ পাচ্ছে। ঠিক আছে আবির ভাই। সো আচ্ছা, আচ্ছা। এখন আমাদের হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্টগুলো আরেকটা হিউজ থাকবে, ডিসকাউন্ট। যে সমস্ত স্টুডেন্টগুলো আসলে আগ্রহী থাকবে তাদের প্রথম কাজটা হবে আমাদের এই যে গুগল ফর্মটা আছে এটা ফিল আপ করে রাখা। এখানে ফিল আপ করলে হবে কি, আমাদের যে ম্যানেজমেন্ট টিম থাকে তাদের সঙ্গে যোগাযোগ করাটা আমাদের খুবই সহজ হবে আর কি। তারপর এবং ভর্তি প্রক্রিয়া বিষয়গুলো এখান থেকে ম্যানেজমেন্ট টিম থেকে যোগাযোগ করা হবে। আর আমাদের কোর্স মডিউল যেটা আছে, যে কোর্স মডিউল সম্পর্কে হচ্ছে যদি কারো জানতে ইচ্ছে করে এখানে লিঙ্কটা দেওয়াই থাকবে আর কি, দেওয়া আছে আর কি।
সো আমাদের যে ডিসকাউন্ট কোর্স ফিটা মাত্র 1500 টাকা। সো আসলে অফারটা বেশি দিন থাকবেও না, এই 30শে মার্চ পর্যন্ত সর্বোচ্চ থাকবে আর কি। ক্লাস শুরু হবে আমাদের 30শে মার্চ, ওরিয়েন্টেশন ক্লাস হবে আর কি। আমাদের মেইন ক্লাসটা শুরু হবে ঈদের পর থেকে। আর আমাদের পেমেন্ট মেথড টেথডগুলো এখানে দেওয়া আছে। সো এখানে একটা যদি আমি ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এই কোর্সে মোটামুটি 50টারও বেশি, অথবা কম হবে না, বেশি ক্লাস হবে আশা করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই ব্যাচের মাধ্যমে আমাদের ফ্লাটারের যে বেসিক, যারা আসলে একবার নতুন তারাও যেন পারে, এরকমভাবে আমাদের ট্রেনাররাও প্রিপারেট আছে, যে আমাদের একদম বেসিক থেকে, একটা টপিক্সের বেসিক থেকে শুরু করে কীভাবে ওই টপিক্সটাকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো যায়, সেই বিষয়গুলো আমাদের ট্রেনাররাও গুরুত্ব দিবেন এবং স্টুডেন্টরাও সেখানে হেল্প করবেন, এতটুকু আমরা আশা করব। এছাড়াও আমাদের যে প্রত্যেকটা ক্লাসের পরে অ্যাসাইনমেন্ট থাকে, অ্যাসাইনমেন্টগুলো আমাদের লাইভ পর্যবেক্ষণ করা হয়। লাইভ পর্যবেক্ষণ করে সে তাদের ছাত্রদের অগ্রগতি কতটুকু হলো সেটা আমরা আসলে নিশ্চিত করার চেষ্টা করি, ইতিপূর্বে করেছি, এবং এই ব্যাচ থেকে আমরা শুরু চেষ্টা করব আরও আধুনিকভাবে কীভাবে করা যায় লাইভলি, সেটা আমরা এনশিওর করব আর কি। আর একটা সবচেয়ে সুন্দর সিস্টেম আমরা এই ব্যাচে রাখবো, সেটা হচ্ছে দেখা যায় যে অনেকেই প্রোগ্রামিংটা জানে না, অল্প কিছু জানে অথবা জানেই না, তারপরও তারা হচ্ছে কোর্সগুলো শুরু করতে চায়, কিন্তু এই আসলে কোর্স শুরু করে কোনো লাভ নেই। কেন? কারণ মিনিমাম হলেও আপনাকে একটু প্রোগ্রামিং নলেজ থাকা লাগবে। কারণ আপনি যদি একটা স্টেট ম্যানেজমেন্ট ইউজ করেন, একটা সিম্পল ফাংশন কাজ করতেও গেলেও কিন্তু সেখানে আপনার ফাংশন লাগে, লুপ লাগে। কি আবির ভাই, ভুল বলতেছি? না না না, অবশ্যই আমাদের ওপিটা যদি জানা থাকে সেক্ষেত্রে আমাদের এই লজিক্যাল কাজগুলা করতে অনেক ইজি হবে। জি, আমাদের মানে মোটামুটি যদি প্রোগ্রামিং নলেজটা মোটামুটি থাকে, সিম্পল, মানে কিছু কিছু প্রবলেম সে সলভ করতে পারে, তাহলে কিন্তু তার জন্য যে কোনো ধরনের ডেভেলপমেন্টটা সহজ। কিন্তু সে যদি শুধু ডেভেলপমেন্ট শেখে, সে কিন্তু আসলে ভালো ডেভেলপার বা ভালো ডেভেলপমেন্ট পার্টে কাজ করার মতো একসময় সে কিন্তু হতাশ হয়ে যাবে। এটাই স্বাভাবিক, তাই না? হুম হুম। এই জন্য আমরা চেষ্টা করব যেন কোনো স্টুডেন্ট যদি কিছু নাও পারে, তাকে যেন আমরা মোটামুটি 100টা প্রবলেম, যেমন বিভিন্ন অনলাইন জাজ আছে, যেমন আমাদের হচ্ছে কোড ওয়ার্স আছে, লিড কোড আছে, এগুলো থেকে মোটামুটি 100টা প্রবলেম আমরা নিজেরাই সলভ করে দেখাবো, অথবা স্টুডেন্টের মাধ্যমে কিছু অ্যাসাইনমেন্ট রাখবো, যাতে তারা মিনিমাম 100 বা 100+ তারা প্রবলেম সলভ করে ফেলতে পারে। তাহলে মোটামুটি তাদের যে বেসিক ধারণাটা, বেসিক আইডিয়াগুলো হয়ে যাবে, এবং তারা হচ্ছে ডেভেলপমেন্ট এসে তারা কখনো লজিক্যালি আটকাবে না, এটা আমরা এনশিওর করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হবে ঠিক অনেক। আছে, এটা আমাদের এবার থাকবে মানে বিশেষ আয়োজন আর কি। হুম। তারপরে আমাদের যে থার্ড পার্টি প্যাকেজগুলো ইন্টিগ্রেশন, এটা আমাদের থাকবেই। আর আমাদের যে 60টা+ রিয়েল লাইফ প্রজেক্ট আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে একবারে রিয়েল লাইফ প্রজেক্টগুলো যেগুলো থাকে, আমরা চেষ্টা করবো যাতে রিয়েল লাইফ প্রজেক্টগুলো তারা স্টুডেন্টরা আসলে ওখান থেকে শিখতে পারে আর কি। এবং রিয়েল লাইফ প্রজেক্টগুলো এরকম হবে, শুধুমাত্র করে গেলাম এমনটা না, আমরা চেষ্টা করব ক্লিন কোড এবং হচ্ছে যে আমাদের কোম্পানি স্ট্যান্ডার্ড যে প্রজেক্টগুলো হয়, এই প্রজেক্টগুলো যাতে আমাদের কোনো ধরনের রেডুন্ডেন্সি না হয়, বা কোডের মধ্যে আমাদের হিজিবিজি না হয়, এগুলো আমরা ক্লিন কোড এবং এমভিভিসি প্যাটার্ন বা নির্দিষ্ট কোনো একটা প্যাটার্ন ফলো করে সবগুলো প্রজেক্ট করানো হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ, স্টুডেন্টরা আমরা হচ্ছে তো শুরু প্যাটার্ন ফলো থেকেই। করবোই। জি জি, কিছু বলবেন ভাই? আবির ভাই কিছু বলবেন? প্যাটার্ন তো ফলো করবোই, কিন্তু জি সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ক্লিন জি কোডটা জি আমরা। জি জি, আমরা শুরু থেকেই যদি প্যাটার্নটা ফলো করে এবার আমরা কাজটা করি, স্টুডেন্টের জন্য এটা শুরু থেকে একটা মাইন্ডসেট থাকবে যে আমরা না, এই জায়গায় আমরা সুন্দর একটা জায়গায় কাজ করতে পারতেছি। হুম। আর সবচেয়ে বড় কথা আর একটা জিনিস থাকলো, সেটা হচ্ছে আমাদের 24/7 যে আমাদের হ্যান্ড সাপোর্ট গ্রুপগুলো থাকে, এখানে ট্রেনাররাও আমাদের অ্যাক্টিভ থাকে। এই ট্রেনার ছাড়াও যারা, যে সমস্ত স্টুডেন্টরা অ্যাক্টিভ, দেখবেন যে আপনাদের প্রবলেমগুলো যখন গ্রুপে দিবেন, আপনাদের ট্রেনাররা অ্যান্সার করার আগেই দেখবেন আপনার ব্যাচমেটরা অ্যান্সার করে ফেলবে। ভাইয়া আপনার ঠিক ভয়েস আছে, শুনতে পাচ্ছিলাম না। জি জি। আর তারপর হচ্ছে আমাদের আরেকটা বিশেষ সুবিধা রাখবো, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব এই ব্যাচের যে স্টুডেন্টগুলো থাকবে, এদের মধ্যে যারা টপ লেভেলে আসবে তাদেরকে আমরা চেষ্টা করব ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার। আমাদের যে প্রজেক্টগুলো হয় সেই প্রজেক্টগুলোতে তারা কন্ট্রিবিউশন করে কাজ করার সুযোগ থাকবে আর কি। ঠিক আছে, সো আমাদের ক্লাস শুরু হবে 30শে মার্চ 2025।
আর আমাদের কোর্সের ফি তো বলেই ফেলছি অলরেডি 1500 টাকা। এছাড়াও যদি আপনাদের কোনো জানতে ইচ্ছে করে আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল করবেন। ঠিক আছে, আর একটা জিনিস শুধু আমি আলোচনা করে আমার আলোচনা শেষ হয়ে যাবে, সেটা কোর্স মডিউলটা। ঠিক আছে, যারা স্টুডেন্টরা আছেন দেখবেন যে কোর্স মডিউলগুলো আসলে ভালোভাবে দেখবেন। কোর্স মডিউলটা ইম্পর্টেন্ট। সো কোর্স মডিউলে আমাদের যে জিনিসগুলো থাকবে শুরুর দিকে যে আমাদের যে বেসিক্যালি যে কথাবার্তাগুলো এনভায়রনমেন্ট বিষয়গুলো এগুলো থাকবে। তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা একটু, যেহেতু আমাদের ফ্লাটারটা কাজ করে মূলত ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে, সো আমরা চেষ্টা করব ডার্ট ল্যাঙ্গুয়েজের যে সিনটেক্সগুলো আছে এই সিনটেক্সগুলো মোটামুটি মানে ধারণা নিয়ে ফেলা এবং সেগুলো প্র্যাকটিস করে ফেলা। পাশাপাশি ওই যে সিনটেক্সগুলো শিখলাম ওইগুলোর উপরে প্রবলেম সলভ করব বিভিন্ন অনলাইন জাজগুলোতে, যাতে আমাদের সিনটেক্সের পাশাপাশি আমাদের লজিক্যালি যে ডেভেলপমেন্টটা সেটার জন্য হয়ে যায়। পাশাপাশি আমরা চেষ্টা করব যখন আমাদের প্রবলেমগুলো সলভ মোটামুটি হয়ে যাবে আমরা একটা 1-2টা কন্টেস্টের আয়োজন করার চেষ্টা করব। ঠিক আছে, ওপি পার্টটা থাকবে, আমাদের অনেক সুন্দরভাবে করতে হবে। যে আরেকটা বিষয়, ফ্লাটার যেহেতু উইজেটের ব্যাপার স্যাপার, সো উইজেটের যতগুলো উইজেট আছে মোটামুটি চেষ্টা করব ট্রেনাররা আমাদের যতগুলো উইজেট শেখাবে তার পাশাপাশি যেগুলো হোমওয়ার্ক থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, সেগুলো স্টুডেন্টের কাছ থেকে ভালোভাবে আদায় করে নেয়া আর কি। ঠিক আছে, এতটুকুই। আমরা চেষ্টা করব ইউআই ইউএক্স একটা প্রজেক্ট করার জন্য ফ্লাটার ব্যবহার করে। আর একটা আবির ভাই, একটা বিষয় কি, আমরা চেষ্টা করব যে শুরু থেকেই যেন রেসপন্সিভ কোড করা যায়। রেসপন্সিভ করা যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, রেসপন্সিভ ডিজাইন শুরু রেসপন্সিভ থেকেই ডিজাইনটা করতে যেন হবে। শুরু থেকে করা যায়, কারণ পরবর্তীতে ওরা দেখা গেল র কোড করলো, এক সময় যে রেসপন্সিভের মাথায় এসে আবার দেখলো যে রেসপন্সিভ আবার কেমনে কি। হ্যাঁ, হ্যাঁ, না এমন ভাবে কোড করতে হবে যেটা হচ্ছে আপনার ওয়েবের জন্য, ডেস্কটপের জন্য, অ্যান্ড্রয়েড আর 4টা প্ল্যাটফর্মে রেসপন্সিভ হয়। জি, জি, প্ল্যাটফর্মগুলো ধীরে ধীরে তাদেরকে মানে সবাই মানে জানানো আর কি। ওকে। এতটুকুই। তারপরে আমাদের যে প্রজেক্টগুলো ছিল সেটা হচ্ছে আমরা এই যেমন এসকিউএফ লাইট শেয়ার প্রিফারেন্স ইউজ করে একটা প্রজেক্ট করব, ইউআইউএক্স এর জন্য একটা প্রজেক্ট করব, তারপরে হচ্ছে আপনার ব্লক ইউজ করে প্রজেক্ট করা হবে, ফায়ারবেস ব্যাকএন্ড ইউজ করে একটা প্রজেক্ট করা হবে। এবং এগুলো প্রজেক্টগুলো সবগুলো কিন্তু রিয়েল টাইম হবে, রিয়েল লাইফ প্রজেক্ট হবে। এপিআই ইন্টিগ্রেশন করে একটা রিয়েল এপিআই নিয়ে আমরা সেটা কীভাবে ইন্টিগ্রেশন করা যায়, গেট মেথড বা বিভিন্ন যে মেথডগুলো আছে, গেট, পোস্ট, ডিলিট, পুট, এই মেথডগুলো আছে, এই মেথডগুলো পরিপূর্ণ কাজ করে কীভাবে, এই বিষয়গুলো হচ্ছে আমরা রিয়েল একটা এপিআই নিয়ে সেটা হচ্ছে আমরা হ্যান্ডেলিং করে দেখাবো এবং প্রজেক্ট করে দেখাবো আর কি। তারপর আমাদের পেমেন্ট গেটওয়েগুলো থাকবে, আমাদের প্রজেক্টে আমরা পেমেন্ট গেটওয়ে ইউজ করে দেখাবো। তারপর হচ্ছে গুগল ম্যাপসের ব্যাপারটা আছে। এছাড়াও ফাইনালি আমরা সবার শেষে যে প্রজেক্টটা করব সেটা কিন্তু আমরা প্লে স্টোরে আপলোড করব। তো সবার শেষে যে প্রজেক্টটা থাকবে সেটা কিন্তু একদম পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রজেক্ট হবে এবং স্টুডেন্টের উপর ডিপেন্ড করে স্টুডেন্টরা কোন স্টেট ম্যানেজমেন্ট ইউজ করে প্রজেক্টটা করবে তাদের মতামত নিয়ে স্টেট ম্যানেজমেন্ট ইউজ করে আমরা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড যে প্রজেক্টটা সেটা আমরা কমপ্লিট করব এবং ওই চেষ্টা করব ওই প্রজেক্টটা আমরা প্লে স্টোরে কীভাবে আপলোড করা যায়, প্লে স্টোরে কীভাবে আপলোড করা যায়, এই যে আমাদের পাবলিশ অ্যাপ আছে, অ্যাপ স্টোর এবং প্লে স্টোর, কীভাবে আপলোড করা যায় এই প্রসেসটা আমরা ক্লাসের মাধ্যমে দেখব। তারপর শেষ পর্যায়ে গিয়ে আমরা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে কীভাবে আমরা আর্নিং করব এই বিষয়গুলো নিয়েও আমাদের হচ্ছে ক্লাস হবে আর কি। আর সর্বশেষ আরেকটা যে বিষয় থাকবে সেটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডের যে বিষয়টা, এটা নোড.js আমরা করব ব্যাকএন্ডটা নাকি জ্যাঙ্গোতে করব সেটা আমরা স্টুডেন্টের কাছে অপিনিয়ন কোড নিয়ে আমরা ফাইনাল হচ্ছে কাজগুলো করব আর কি। এতটুকুই আমাদের ছিল কোর্সের ডিটেলস। সো আমরা চেষ্টা করব এই কোর্সের মাধ্যমে, এই ব্যাচের মাধ্যমে যে স্টুডেন্টগুলো থাকবে তাদেরকে যেন সর্বোচ্চ শিক্ষা দান করে তাদেরকে যেন আমরা একটা সফটওয়্যার ফার্মে মোটামুটি বেস্ট এমপ্লয়ি হিসেবে আমরা প্রস্তুত করতে পারি, এটার জন্য আমরা বদ্ধপরিকর থাকব। ঠিক আছে মামুন ভাই, আবির ভাই, বুঝতে পারছেন? জি ভাই, জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ভাইয়া আমি একটু এখানে অ্যাড করি, শেষের যে পার্টগুলো আছে একটু নিচের দিকে স্ক্রল করবেন। জি,
আচ্ছা, ওকে, এটাতে কি হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে আমরা আইডিয়া দিব? জি, জি, মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দিব। ওকে, বুঝছি, কোড ক্যানিয়ন মার্কেট প্লেস। আচ্ছা, আমি আহ, যদি এটা পার্ট না আজকে আমি একটু বলতেছি, কারণ আমি খুব এক্সাইটেড আজকে। হ্যাঁ, জি, এই আপনাদের মিটিং এ জয়েন করার এই কয়েক মিনিট আগে আমার একটা রিসেন্ট প্রজেক্ট আপলোড হইলো, অ্যাডভোকেট অফিস ম্যানেজমেন্ট কোড ক্যানিয়ন আপলোড হইলো। তো আমাদের অলরেডি 5টা প্রজেক্ট হয়ে গেছে কোড ক্যানিয়নে, বুঝতে পারছেন? জি, তো এখানে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বলবো যে আপনারা যদি হচ্ছে এটা কন্টিনিউ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমাদের অন্যান্য স্টুডেন্ট যারা আছে, হ্যাঁ, ওরা কিন্তু ওরা নিজেই কোর্স চলাকালীন অবস্থায় হচ্ছে ইনকাম শুরু করে দিচ্ছে। আমি চাইলে আপনাদেরকে দেখাইতে পারি। হ্যাঁ, যারা নিজের আমাদের এখানে কোর্স করছে, কোর্স চলাকালীন অবস্থায় হচ্ছে যে প্রজেক্টগুলো করা দিচ্ছে, যে ভাইয়া যেখানে এখানে উপরের দিকে উল্লেখ করছে যে কমপ্লিট প্রজেক্ট কয়েকটা করব আমরা, এটার জন্য লাগলে আমরা ফিগমা প্রোভাইড করব। তো যদি এখান থেকে কেউ ভালো করতে পারেন, তাদের জন্য আমরা প্রোফাইল বিল্ড করে দিব। ওই প্রোফাইলের ভিতরে আমরা কিভাবে আপলোড করে দেয়, একটা প্রজেক্টটা আমরা হচ্ছে নিয়ে নিজেই আপলোড করে দিব। এরপর থেকে আপনারা এটাতে কন্টিনিউ করতে পারবেন। আর এটা সুবিধা তো আপনারা হয়তো বা জানেন যে এটা একটা প্যাসিভ ইনকাম। আমরা যেমন আজকে চাকরি করতেছি, টাকা পাচ্ছি, চাকরি ছেড়ে দিলাম, টাকা পয়সা নাই, কিন্তু এটা আছে, এটাতে আপনি একটা প্রজেক্ট আপলোড করে রাখছেন, নেক্সট টাইম আপনাকে আর কিছু করার লাগতেছে না, আপনি ঘুমায় আছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, আপনার ইনকাম হয়ে যাচ্ছে। আর যারা প্রথম শিখতেছেন তাদের জন্য এটা একটা হিউজ অপরচুনিটি এই মার্কেট প্লেসের জন্য, তাই না ভাইয়া? জি, হ্যাঁ, হ্যাঁ। জি, সুন্দর কথা বলছেন মামুন ভাই। সো এটা আমরা অবশ্যই চেষ্টা করব, কারণ আমাদের স্টুডেন্টরা তারা শুধু আমাদের কোর্সে যতদিন থাকবে ততদিন না, তারা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, এবং ইনশাল্লাহ চেষ্টা করব তাদের সঙ্গে আমরা ইন্টারাক্ট করার জন্য, এবং তারা কোন কোন জায়গায় জব পাইলো সেই বিষয়গুলো আমরা জানবো, তারা আমাদেরকে জানাবে, এতটুকুই আমরা আশাবাদী থাকবো দিন শেষে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই ইনশাল্লাহ। জি। তাহলে আমরা এখন স্টুডেন্টের কাছে চলে যাব, এবং ওনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো নিয়ে আমরা একটু অ্যান্সার করবো আর কি। ঠিক আছে?